প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঘিরে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং হাইকোর্টের জরুরি সংবাদ। অবশ্যই বিস্তারিত দেখে নিন বন্ধুরা। এই মুহূর্তের জন্য বড়সড় খবর আপডেট, তো এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকের গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উঠে আসছে হাইকোর্টের জরুরি সংবাদ। কার্যত 2022 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঘিরে এবার মামলা দায়ের হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এমনটাই বার্তা উঠে আসছে। মামলা করলেন ডিএলএড উত্তীর্ণ শতাধিক চাকরি প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এরা প্রত্যেকেই এনআইওএস ডিএলএড। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির কারণে এই জটিলতা তৈরি হয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না, এই মর্মে বার্তা উঠে আসছে। মামলাকারীদের দাবি যে 30শে মে প্রাথমিক শিক্ষা পর্ষদ নথি যাচাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারীদের নাম আছে। বলা হচ্ছে তারাই শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগামী 9 জুন থেকে শুরু নথি যাচাই। পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তি মানতে নারাজ মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদনকারীরা। তাদের আরও দাবি, পর্ষদের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হলে এনআইএস থেকে ডিএলএড পাশ করা প্রত্যেক চাকরি প্রার্থীর নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আগামীতে এই মামলার কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।